স্কুলের সামনে মাঠ এখন পুকুর, বাধ্য হয়ে ভেলায় চেপে স্কুলে পারি। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে জল যন্ত্রণা দুর্ভোগে তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। স্কুলের জরাজীর্ণ পরিকাঠামোর জেরে বছরভর সমস্যা। স্কুল আছে, পড়ুয়াও আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বছরের 6 মাসে স্কুলের সামনের মাঠে জমে থাকে জল। বর্ষায় তা কার্যত পুকুরের চেহারা নেয়। ভেলায় করে স্কুল যাওয়া ছাড়া উপায় থাকে না দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। স্কুল ভবনের বেহাল দশা, জরাজীর্ণ একাংশ ভেঙে পড়েছে। পানীয় জলের কলও খারাপ, তার উপর স্কুলের সামনে জল জমে থাকায় স্কুলে আসতে চায় না পড়ুয়ারা। অভিভাবকরা ভেলায় চাপিয়ে এক প্রকার জোর করেই সন্তানদের স্কুলে পাঠান, তবে মনে থাকে ভয়, পাছে কোনো বিপদ হয়। কখনো কেউ জলে পড়ে গেলে আর স্কুলে যাওয়া হয় না। এভাবেই চলছে 8 বছর। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে পাক থেকে জল পড়ে। মিড ডে মিলে খাওয়ানোর সময় খুব অসুবিধা হয়। কল নেই, 1 বছর কলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। আসতে সমস্যা হচ্ছে, টিউল নেই, টিউলটাও খারাপ হয়ে আছে। সময় ঠিকঠাক করে হচ্ছে, যদিও স্যাররা থাকলেও কি হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে। বাচ্চা আসে না, জল জমে আছে, বাচ্চা আসে না, বাড়ি চলে যাচ্ছে বাচ্চারা। তোমার ছেলে কি এখানে পড়ে? আমার ছেলে এই স্কুলে। স্কুলের এমন বেহাল দশার জেরে দিন দিনই কমছে পড়ুয়ার সংখ্যা। অনেকেই সন্তানদের অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন। নতুন সরকারের কাছে শিক্ষিকাদের আবেদন, স্কুলের হাল ফেরানোর ব্যবস্থা করা হোক, অবস্থার পরিবর্তন হোক, চাইছেন অভিভাবকরাও। অনেক বাচ্চা এখানে পড়তে চাইছে না, কারণ খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে। সেই বিপদের ভয়ে অনেক গার্জেন হচ্ছে অন্য জায়গায় হচ্ছে বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই স্কুলটা যেন হোক। সেই ক্ষেত্রে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে, গ্রামের লোক, পাড়ার লোক সবাই মিলে যদি কোনো সমস্যার সমাধান হয়, আমরা সেক্ষেত্রে আসতে রাজি আছি। স্কুলটা পুরো ভাঙা, কোনো গার্জেনের মারা চাইছে না যে স্কুলে ভর্তি করবে। স্কুল ভালো হলে তবে তো চাইবে যে গার্জেনের মারা ভালো স্কুলে আমার ছেলেদের ভর্তি করবে। স্কুলের এই বেহাল দশার জন্য আগের তৃণমূল সরকারকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেতা। দ্রুত স্কুলটির হাল ফিরবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। তো ভারতীয় জনতা পার্টি আজকের ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে। অতি শীঘ্রই আমরা এই স্কুলকে আবার আগের মতো পুনরায় ঠিক করব। তৃণমূল এবং সিপিএমের যৌথ উদ্যোগে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার একটা ছোট্ট নিদর্শন আপনারা দেখেছেন। তৃণমূল সরকারের আমলে একাধিক সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, কোথাও পড়ুয়ার অভাবে, কোথাও আবার শিক্ষকের অভাবে। নতুন সরকারের আমলে স্কুলের হাল ফিরবে বলেই আশাবাদী শিক্ষক থেকে অভিভাবকরা। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।